হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এটা 1 ইয়ার আগের ভিডিও। আমি তখন ইউটিউবে ভিডিও পোস্ট করতাম না, সেই কারণে আমার ভিডিওটা পোস্ট করা হয়নি। তো এখন আমি ভিডিওর মধ্যে সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেন আমি পুরোটা তোমাদের সঙ্গে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে, আর খুব সুন্দর জায়গা। তোমরাও একসময় গিয়ে ঘুরে এসো, খুবই ভালো জায়গা। এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, দেখো ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। আর সন্ধ্যা আরতি দেখার জন্য মানে ওখানে যাওয়া যাচ্ছে না, এত ভিড়, এত ভিড়, প্রচুর লোক, প্রচুর লোক, মানে দাঁড়ানোর জায়গা নেই। তারপরে এখানে সন্ধ্যা আরতির ওই যে তাপ দিতে আসছিল, দেন ওটা নিয়েছিলাম। তারপরে ওখানে খুব 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 এনজয় করেছিলাম। আমি যদি তখন ভিডিও পোস্ট করতাম ইউটিউবে বা ইউটিউব করতাম, তখন আরও ভালোভাবে আমি দেখাতাম। এটা জাস্ট আমি ফোনে বন্দি করে রাখার মতনই মুহূর্তটা আর কি, সেই জন্যই ভিডিওটা করেছিলাম। তো সেই কারণে খুব একটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো না জানি। তো খুবই ভালো লেগেছিল ওখানে গিয়ে, তোমরাও একবার গিয়ে ঘুরে আসবে, খুব সুন্দর জায়গা। তো এখানে এত ভিড়, মানে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে মানে যে কজন থাকবে মানে নিজেদের মধ্যে, তাদের মধ্যে থেকে যদি একটুখানি এড়িয়ে যায়, মানে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না, এতটাই ভিড়। আর এত সুন্দর জায়গা, তো বলার মতো না। এখানে মেলার দিকে ঘুরছিলাম একটু, মেলাগুলো, দোকানগুলোই খুব সুন্দর সুন্দর জিনিস আছে। পাটের সুতলি দিয়ে ব্যাগ আছে, খুব সুন্দর জিনিস আছে ওখান থেকে, মানে জিনিস কিনে ফোরানো যাবে না, এত সুন্দর সুন্দর জিনিস আছে। ওখানে ছিলাম 7-8 দিন মতো, বাট ওই যে বললাম ভিডিও পোস্ট করতাম না, সেই কারণে ভালোভাবে ভিডিও তোলা নেই, জাস্ট ফোনে রাখার মতনই। দেন কিছু ফটো তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, তোমাদেরকে বলবো একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে। তো এখানে ভারত মাতা মন্দির, আরও অনেক অনেক মন্দির আছে, সেখানে গেছিলাম। এটা মনসা দেবীর মন্দির, এখানে গেছিলাম, এখানকারই একটা ফটো শেয়ার করলাম। দেন আমরা গেছিলাম নীলকণ্ঠ পাহাড়ে, যেখানে শিব ঠাকুর হচ্ছে তোমার বিষপান করেছিলেন আর কি, সেখানে সেই মন্দিরে যাচ্ছি। তো সেখানকারও কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের অনেক দেন আমরা নীলকণ্ঠ পাহাড়ে পৌঁছে গেছি, আর সেখানকারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে ভিডিওটা। তো তোমাদেরকেও বলবো একবার গিয়ে ঘুরে এসো, খুব 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 ভালো লাগবে। ভেতরে একটা অনেকটা বড়ই শিবলিঙ্গ আছে, ওটা ভিডিও করতে দিচ্ছে না, সেই কারণে ভিডিও ওটা করা হয়নি। এখানেও বাইরে একটা শিবলিঙ্গ আছে, এখানে তো প্রচুর ভিড়, লাইন দিয়ে সবাই শিবলিঙ্গের মাথায় জল ঢালছে লাইন দিয়ে, এত ভিড়। আর খুব সুন্দর জায়গাটা, বেশ সুন্দর, তোমরাও একবার। দেন ওখানকারও কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুবই সুন্দর জায়গা। আর মানে নামটার সঙ্গেও খুব মিল আছে, চারিদিকটা পুরো নীল অন্ধকার। দেন আমরা চলে এসেছিলাম অযোধ্যায় তখন কাজ চলছিল, তোমাদেরকে সেখানকারও কিছু ফটো শেয়ার করলাম। দূর থেকে তোলা, যেহেতু খুব একটা বোঝা যাচ্ছে না, মেশিনের দ্বারা কাজ হচ্ছিল। দেন ওখানে খুব সুন্দর এই যে থালায় প্রসাদ দিয়েছিল, খুব সুন্দরভাবে পরিবেশন করছিল ওখানে। দেন ওখানকারও কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আর কি।
দেন এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, ট্রেনে চেপে গেছি। তো ট্রেন থেকেই তোমাদেরকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এখানেও আসার খুব ইচ্ছা আছে, তো দেখি কি হয়। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।